নমস্কার দর্শক বন্ধু, ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বিপত্তারিণী দেবী পূজা বিষয়ে নামমাত্র আলোচনা করব, কেননা একটি মাত্র ভিডিওতে সম্পূর্ণ পূজা বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব নয়। যে সমস্ত বিষয়গুলো না বললে নয়, এমনই কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা নবাগত পুরোহিত বন্ধুরা আছেন, তারা অবশ্যই ভিডিওটা দেখবেনই, ভিডিও ছেড়ে কোথাও যাবেন না। তাহলে শুরু করা যাক যে বিপত্তারিণী পূজা, অর্থাৎ পুজোর শুরুটা আমরা কিভাবে করব। আগেই বলেছি, পূজা বিষয়ে সম্পূর্ণ আলোচনা করা সম্ভবপর নয়। প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে দিক নির্ধারণ। আমরা এটা সকলেই জানি যে পুজো করতে হয় পূর্বমুখ হয়ে, নচেত উত্তর মুখ হয়ে পুজো করার বিধি। শুধু শিব পূজার ক্ষেত্রে উত্তর মুখ হয়ে বসতে হয়। যাই হোক, প্রথমে আমরা জানি, প্রথমে গঙ্গাবাড়ি অভক্ষণ করতে হয়, অর্থাৎ গঙ্গা স্নান করতে হয়। তারপরে তিলক ধারণ, শিখা বন্ধন, আচমন, বিশ্বস্মরণ, তারপরে গন্ধাদির অর্চনা, সূর্যার্ঘ দান যেটা নিয়ম বিধি অনুযায়ী অর্চনা করে তারপর দানটা করতে হয়। তারপরে সামবেদ এবং যজুর্বেদ অনুযায়ী সূর্যার্ঘের যে মন্ত্রটা, সেই মতোই বলা উচিত বলে আমি মনে করি। তারপর সূর্য প্রণাম, গণেশাদির অর্চনা করে নেওয়ার পর যেটা হচ্ছে স্বস্তি বাচন। স্বস্তি বাচনের বিধিটা কি? একটা তাম্রপাত্রের মধ্যে 9টি আতপ চাল নেওয়া উচিত। বাম হাতে রেখে তাম্রপাত্রটি ডান হাতটা উপরে চাপা দিয়ে মন্ত্রটা বলতে হবে, অর্থাৎ দক্ষিণ করতল দ্বারা আচ্ছাদন করতে হবে। মন্ত্রটা হচ্ছে, যেটা বলবো অবশ্যই সেটা পুরোহিত বন্ধু করবেন। ওং কর্তব্যে অস্মিন শুভ গণেশাদি অর্চন পূর্বক অকাল বৈদভ্য সর্ববিপদ রোধার্ধে। আবার বলি, ওং কর্তব্যে অস্মিন শুভ গণেশাদি অর্চন পূর্বক অকাল বৈদভ্য সর্ববিপদ রোধার্থে, মানে রোধের অর্থে, রোধার্থে শ্রী বিপত্তারিণী দুর্গা পূজা কর্মণি ওং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্তু, ওং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্তু, ওং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্তু। এই মন্ত্র বলে ওই 9টি চালের থেকে 3টে চাল তাম্রপাত্রে ফেলতে হবে। প্রতিবচনে ঠাকুরমশাই প্রতিবচনে যেটা বলবেন সেটা হচ্ছে ওং পুণ্যাহম, ওং পুণ্যাহম, ওং পুণ্যাহম। তারপরের মন্ত্রটা হচ্ছে ওং কর্তব্যে অস্মিন শুভ গণেশাদি অর্চন পূর্বক অকাল বৈধব্য সর্ববিপদ রোধার্থে শ্রী বিপত্তারিণী দুর্গা পূজা কর্মণি ওং স্বস্তি ভবন্ত ব্রুবন্তু, ওং স্বস্তি ভবন্ত ব্রুবন্তু, ওং স্বস্তি ভবন্ত ব্রুবন্তু। আবার ওই 9টা চাল যে নিয়েছিলাম, সেই 9টা চালের থেকে তো 3টে আগে দিয়েছি, এরপরেও 3টে চাল গুনে গুনে তাম্রপাত্রে ফেলতে হবে। তারপরে মন্ত্রটি হচ্ছে ওং কর্তব্যে অস্মিন শুভ গণেশাদি অর্চন পূর্বক অকাল বৈধব্য সর্ববিপদ রোধার্থে শ্রী বিপত্তারিণী দুর্গা পূজা কর্মণি ওং ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্ত, ওং ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্ত, ওং ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্তু। তারপর প্রতিবচন ওং ঋদ্ধতাম, ওং ঋদ্ধতাম, ওং ঋদ্ধতাম। এইভাবে আরো 3টি আতপ চাল ফেলতে হবে। এরপর হচ্ছে স্বস্তি সুক্ত। স্বস্তি সুক্তটা বেদ অনুযায়ী করতে হবে। সামবেদের জায়গায় সামবেদের ক্ষেত্রে ওং সোমং রাজানম বরুণমগ্নি, এই মন্ত্রটা। যজুর্বেদের ক্ষেত্রে হচ্ছে ওং শাস্তির্নঃ ইন্দ্র বৃদ্ধশ্রবাহ, শাস্তির্নঃ পূষা বিশ্ববেদাহ, শাস্তি নত্রাক্ষারিষ্টনেমি, শাস্তির্নঃ বৃহস্পতির্দধাতু, ওং গণনান্তা গণপতিগুম হবামহে, প্রিয়নান্তা প্রিয়পতিগুম হবামহে, নিধিনান্তা নিধিপতিগুম হবামহে বসর মামা। ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। তারপর সাক্ষ্য মন্ত্র ওং সূর্য সমযম কালো, এই মন্ত্রে
এরপরে আসবে মূল যে সংকল্প, পূজার সংকল্প। যদি ব্রতী একজন হন সেক্ষেত্রে সংকল্প বাক্য কি হবে? যদি সার্বজনীন ক্ষেত্রে হয়, যে অনেকে মিলে অনেক আয়োজন করে একটি পুজো হচ্ছে, পাড়ায় এরকম হয়, অনেক পাড়ায় এরকম বিপত্তারিণী দেবীর পুজো হচ্ছে বা কোনো মন্দিরে পুজো হচ্ছে, সেটা সার্বজনীন ক্ষেত্রে, সেখানে সংকল্প বিধিটা নিয়ে একটু আলোচনা করব। আমি তো বিপত্তারিণী পূজা বিষয় নিয়ে আমি আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, আপনারা অনেকেই আশা করি দেখেছেন, যারা দেখেননি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে দেখবেন। বিষ্ণু হোম, যদি ব্রাহ্মণ হন তাহলে বিষ্ণু হোম দিয়ে শুরু করতে হবে। যদি অব্রাহ্মণ হয়, অর্থাৎ কাউকে যদি দিয়ে যদি সংকল্প করাতে হয় অব্রাহ্মণ কোনো ব্যক্তিকে দিয়ে, তাহলে বিষ্ণু নাম দিয়ে শুরু করবেন। আমি যেটা ব্রাহ্মণের ক্ষেত্রে সেটাই বলছি। বিষ্ণু ওম তৎসদ্য আষাঢ়ে মাসি শুক্লে পক্ষে, যে তিথি পড়বে, দ্বিতীয়া হলে দ্বিতীয়া, নবমী হলে নবমী, অর্থাৎ যে তিথি যখন থাকবে সেই তিথি উল্লেখ হবে। নবমী হলে নবমাং তিথৌ, দ্বিতীয়া হলে দ্বিতীয়াং তিথৌ। বিপত্তারিণী দুর্গা দেবী পূজা বাসরে, এবার পুরোহিত নিজের গোত্র, অমুক গোত্র, সেই পুরোহিত ব্যক্তি তিনি বলবেন, নিজের নাম বলে দেব শর্মা বলবেন। তারপরে যেখানে যজমানের গোত্র, সেখানে সেই গোত্র উল্লেখ করে, ধরুন আলম্বায়ন গোত্র, তাহলে আলম্বায়ন গোত্রায়া সভর্তায়া সাহপত্তায়া বা সপরিবার বর্গায়া শ্রীমতী অমুকি দেব্যা, ব্রাহ্মণ হলে অমুকি দেব্যা, নাম বলে দেব্যা, আর অব্রাহ্মণ হলে অমুকি দাস্যা সর্বাপদ শান্তি পূর্বক ধর্মার্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফলপ্রাপ্তি পূর্বক সর্বশোক নিবারণ ধনধান্য বৃদ্ধি সহিত পুপৌত্রাদির ধনাবচ্ছিন্ন মনোভীষ্ট সিদ্ধি লাভ পূর্বক যাবৎ বিপন্যাস সহিত আমৃত্যু সুখ অবৈধব্য লাভ কাম শ্রী শ্রী বিপত্তারিণী দুর্গা প্রীতি কাম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক যথাবিধ যথাশক্তুপচারই সপরিবার শ্রী জগৎ মঙ্গল শ্রী শ্রী বিপত্তারিণী পূজা সহিত ব্রতমহং করিষ্যামি। যদি ব্রতী একজন থাকেন সেক্ষেত্রে এই সংকল্প। আর যদি সার্বজনীন হয় তাহলে বলবেন ওং বিষ্ণু ওম তৎসদ্য আষাঢ়ে মাসি শুক্লে পক্ষে, যে তিথি সেই তিথি উল্লেখ করতে হবে। অমুক মানে বিপত্তারিণী পূজা বাসরে, বিপত্তারিণী দুর্গা দেবী পূজা বাসরে বা শ্রী শ্রী বিপত্তারিণী দুর্গা পূজা শনিবার হলে শনি, আর যদি মঙ্গলবার হয় তাহলে মঙ্গলবার হলে ভৌম বা আসরে অমুক গোত্র, সেখানে পুরোহিতের গোত্র, পুরোহিতের নাম, গোত্র হল পুরোহিতের নাম অমুক দেব শর্মা, অমুক মন্ডলার অন্তর্গত, অমুক মন্ডলান্তর্গত অর্থাৎ শহরের নাম, অমুক স্থানের নাম, সেই পাড়ার নাম, পূজা মণ্ডপের পাড়ার নাম, সেটা কলোনি হতে পারে, গ্রাম হতে পারে, কোন সোসাইটি হতে পারে। অমুক সর্বজনীন মানে অমুক সর্বজনীন অর্থাৎ যে নামেই পুজোটা হচ্ছে, যে প্রতিষ্ঠানের নামে পুজোটা হচ্ছে, যে সমিতির নামে পুজোটা হচ্ছে, সেই নাম করে সেই সমিতি বা কোনো সংগঠন বা কোনো ক্লাব, হ্যাঁ, কোনো পাড়া, এই নাম উল্লেখ করে সর্বজনীন বিপত্তারিণী পূজা সমিতি নাম, অর্থাৎ 12 ক্লাব 16 আনা মন্দিরের নাম, যে মন্দিরে পুজো হচ্ছে সেই মন্দিরের নাম,
অমুক সার্বজনীন, মন্দির নাম করে অমুক সার্বজনীন বিবত্তারিণী পূজা সমিতি নাং কাশ্যপাদি গোত্রানাং ব্রাহ্মণাদি সর্ববর্ণানাং আবাল বৃদ্ধ বনিতা লোকানাং শ্রী ভগবত বিপত্তারিণী দুর্গা দেবী প্রীতি কাম স কর্তব্য বার্ষিক ব্রতাচার বিধি অনুসার গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক যথাবিধি যথাশক্তুপচারই, অর্থাৎ যথাশক্তি উপচারে যে পূজা হয় সেটাই একসঙ্গে বলানো হলো। সপরিবারও শ্রী জগৎ মঙ্গল শ্রী শ্রী বিপত্তারিণী পূজা সহিত ব্রত মহং করিষ্যামি। এইভাবে সুন্দরভাবে করবেন। ভিডিওটি বারবার দেখবেন। একটা কাগজে লিখে দিতে পারেন, আগেই বলেছি। আবার যদি বলি তাহলে বোধহয় আপনাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে। যেখানে সার্বজনীন সংকল্প হয়, হ্যাঁ, যেখানে একটা বাড়ির মধ্যে ধরুন পুজো হচ্ছে, সেখানে 10-12 জন মহিলা রয়েছেন, সেক্ষেত্রে বহু বচন প্রয়োগ করে সেখানে সংকল্প করতে হয়। বিষ্ণু বিষ্ণুরোম তৎসদদ্দ আষাঢ়ী মাসি শুক্লে পক্ষে অমুক তিথৌ, যে তিথি থাকবে, শনি বা ভৌম বাসরে, শনি হলে শনি বাসরে, মঙ্গলবার হলে ভৌম বাসরে। এবার পুরোহিতের গোত্র, পুরোহিতের নাম অবশ্যই বলতে হবে। কোন শহরে পুজোটা হচ্ছে, কোন গ্রামে পুজো হচ্ছে, কোন পাড়াতে পুজো হচ্ছে, কোন কলোনিতে পুজো হচ্ছে, কোন গ্রামে পুজোটা হচ্ছে, কোন সোসাইটিতে পুজোটা হচ্ছে। সার্বজনীন বিপত্তারিণী পূজা সমিতি নাং, সেটা যদি সমিতি নাং, যদি বারোয়ারি ক্লাব বা কোনো মন্দির, বারোয়ারি মন্দির হয়, সেক্ষেত্রে কাশ্যবাদী গোত্রানাং ব্রাহ্মণাদি সর্ববর্ণানাং আবাল বৃদ্ধ বনিতা লোকানাং শ্রী ভগবত বিপত্তারিণী দুর্গা দেবী প্রীতি কাম স কর্তব্য বার্ষিক ব্রতাচার বিধি অনুসার গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক যথাবিধি যথাশক্তুপচারই সপরিবার শ্রী জগৎ মঙ্গল শ্রী শ্রী বিপত্তারিণী পূজা সহিত ব্রতমহং করিষ্যামি। এই সংকল্প পত্রের যে জল তাম্রকুণ্ডে ঢেলে দিতে হবে ঈশান কোণে, সেটা উপর করে রেখে, যেটা সংকল্প করলাম, কোষাতে হোক কোষিতে, যেটা সংকল্প করলাম সেটা উপর করে রেখে দিতে হবে। ঈশান করে 3 বার একটু জল তার অগ্রভাগ দিয়ে জলটা ফেলে কোষাটা উপর করে দিতে হবে। তারপরে সংকল্প সূক্ত পাঠ করতে হবে। যেখানে সামবেদ সেখানে সামবেদ অনুযায়ী, যেখানে যজুর্বেদ একক ব্রতির ক্ষেত্রে সেখানে যজুর্বেদ। যখন একটা বারোয়ারি পুজো হয় তখন সেখানে আপনি যজুর্বেদ ইউজ করতে পারেন, কেননা যজুর্বেদ সব জায়গায় খাটানো যায়, যজুর্বেদ ইউজ করতে পারেন। তাহলে আমি যদি যজুর্বেদ সংকল্প সূক্ত বলি, ব্রাহ্মণের সংকল্প সূক্ত তো জানাই আছে। এবং দেবব দ্রবীণতা পুরনাং বিবস্তা শিকাম উদ্বার সিঞ্চমূপ বা পিনদ্ধ মাদি দেব হতে। আর যজুর্বেদ হচ্ছে যে জাগ্রত এবং যজ্জাগ্রত দুর্মুদৈতি দৈবং তদু সুপ্তস্য তথৈ বৈতি দুরঙ্গমং জ্যোতিষাং জ্যোতিরিকং তন্মে মন শিব সংকল্পমস্তু অশ্ব সংকল্পিতার্থস্য সিদ্ধিরত্তু। এই হচ্ছে সংকল্প বিধি। আর তারপরে যেটা করতে হবে সেটা বরণ ক্রিয়া। যদি বরণের ব্যবস্থা থাকে তাহলে, যদি কোনো পরিবারের ক্ষেত্রে সেখানে নারায়ণ বরণ, গুরু বরণ, পুরোহিত বরণ, সদস্য বরণ, এটা করা যেতেই পারে। বরণের ক্ষেত্রে যদি সেরকম কেউ একজন দায়িত্ব নিয়ে সংকল্প করেন তাহলে তিনি বরণটাই ঠাকুরমশাইকে দেবেন তার বিধি অনুযায়ী। তারপরে যেটা করতে হয় পঞ্চগব্য শোধন, সেখানেও সামবেদ যজুর্বেদের খেয়াল করবেন। তারপর হচ্ছে সামবেদী ঘটস্থাপন। কি যজুর্বেদী ঘটস্থাপন, এটা পরস্পর করে আসতে হবে। করে আসার পর তারপরে যেটা করতে হবে সামান্য অর্ঘ্যস্থাপন থেকে শুরু করে নিয়ে তারপরে দ্বার দেবতার পুজো, দ্বার দেবতার আবাহন, হ্যাঁ, তারপরে বিঘ্নাপসারণ, দিগ্বন্ধন, এগুলো তো করতেই হবে। তোমার মাস ভক্তবলী হয়, হুতাপসারণ, তারপর কর শুদ্ধি, আসন শুদ্ধি, হ্যাঁ, এগুলো করতেই হবে। কর বা পুষ্প শুদ্ধি, তার আসন শুদ্ধির পরে তারপর একটু গুরু পুজো করে দেবেন। গুরু জোড়াস্তে দিকপতি ও গুরু প্রণাম করবেন, নিজের বাম দিকে জোড়াত করে বলবেন ওং ঐং গুরু ভ্রম, ঐং পরম গুরু ভ্রম ইত্যাদি। এইভাবে তারপর পূজিত দেবদেবী গণেশ ভ্রম,
লাস্টের কথা বলে পুষ্পশুদ্ধি, গুরু প্রণাম, হ্যাঁ, এগুলো করে। তারপর হচ্ছে নিজের মহামন্ত্র জপ, তার সমর্পণ, ইষ্টমন্ত্র জপ, তার সমর্পণ, এগুলো করতে হবে। তারপরে গণেশাদি পঞ্চদেবতার সহিত যে আদিত্যাদি নবগ্রহ, তাদের আহ্বানটা অবশ্যই করতে হবে। তাদের পঞ্চপ্রচারে পুজো সম্ভব বলে পঞ্চপ্রচারে অবশ্যই পুজো করা উচিত বলে আমার মনে হয়। এইবার পঞ্চপ্রচারে পুজো করার পরে যেটা আপনারা করবেন, তারপরে একটু আদিত্যাদি নবগ্রহের পঞ্চপ্রচারে পুজো করতে পারেন, করাটাই উচিত। তারপর ইন্দ্রাদি 10 লিখ পাল ইত্যাদি, তারপর প্রাণায়াম, তারপর মাতৃকার ন্যাস, এবার পরপর করে করন্যাস, অঙ্গন্যাস, এগুলো পরপর করবেন। তারপর হচ্ছে অন্তর্মাতৃকার ন্যাস, হ্যাঁ, তারপর বাহ্য মাতৃকার ন্যাস, তারপরে হচ্ছে আপনার সংহার মাতৃকার ন্যাস, তারপর আবার প্রাণায়াম, পিঠন্যাস, পিঠন্যাসের পরে মূল মন্ত্রে করন্যাস, করন্যাস, হ্যাঁ, করন্যাস করার পরে তারপরে হচ্ছে ব্যবকান্যাস, ঋক্ষাদিন্যাস, এগুলো ধ্যান ও মানসোপচারে পুজো, বিশেষার্ঘ স্থাপন, হ্যাঁ, তারপরে বিপত্তারিণী দুর্গা নামে করন্যাস, অঙ্গন্যাস, এগুলি পরপর করতে হবে। তারপর ঘটে দেবীর সপরিবার আবাহন করে দেবীর প্রতিমায়, যদি প্রতিমায় তাহলে চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, এগুলো তো করতেই হবে। হ্যাঁ, করার পরে তারপরে যেটা করতে হবে, নিজে একটু পুষ্পাঞ্জলি, তারপর পুজো করে নিয়ে পুষ্পাঞ্জলি দেবেন নিজে, নিজে করে নিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে তারপর হচ্ছে দেবীর প্রতিমায় একটু অধিবাস, সেক্ষেত্রে সামবেদ যজুর্বেদ একটু ফলো করবার চেষ্টা করবেন। এই অধিবাস করে নেওয়ার পরে দেবীর বাম হস্তে মঙ্গলসূত্র বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পরে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার স্নান। এই স্নানটা পঞ্চগব্য দ্বারা স্নানটা করাবেন, গঙ্গা জল দ্বারা স্নান করাবেন, গন্ধ দ্বারা স্নান করাবেন, শুদ্ধ জল দ্বারা স্নান করবেন, ফলের রস দ্বারা স্নান করতে পারেন, দুগ্ধ দ্বারা স্নান করতে পারেন, সর্বৌষধি মিশ্রিত জল দ্বারা স্নান করাতে পারেন, পুষ্পতক দ্বারা স্নান করাতে পারেন। দেবীর পুনরায় ধ্যান এবং উপচারে পুজো। দশোপচারে পুজো হলে কি করবেন, সেটা দশোপচারে পুজো হলে করবেন। এতৎ পদ্মং হ্রিং বিপত্তারিণ্যৈ দুর্গায় নমঃ, ইদমর্ঘমং হ্রিং বিপত্তারিণ্যৈ দুর্গায় নমঃ, এষ গন্ধং হ্রিং বিপত্তারিণ্যৈ দুর্গায় নমঃ, এতৎ পুষ্পং হ্রিং বিপত্তারিণ্যৈ দুর্গায় নমঃ, এষ ধূপ শিখা, এষ ধূপ শিখা ওং হ্রিং বিপত্তারিণ্যৈ দুর্গায় নমঃ, এষ দীপ শিখা ওং হ্রিং বিপত্তারিণ্যৈ দুর্গায় নমঃ, এতৎ ত্রয়োদশ গ্রন্থিযুক্ত সুডোর হ্রিং বিপত্তারিণ্যৈ দুর্গায় নমঃ, এতৎ ত্রয়োদশমিত আমান্য নৈবেদ্যম ওং হ্রিং বিপত্তারিণ্যৈ দুর্গায় নমঃ, এতৎ আচমনিয়ম ওং হ্রিং বিপত্তারিণ্যৈ দুর্গায় নমঃ, এতৎ তাম্বুলম ওং হ্রিং বিপত্তারিণ্যৈ দুর্গায় নমঃ। এটা হচ্ছে দশোপচারে। তারপর ষোড়শোপচারে আছে। ষোড়শোপচারে বলা এখন সম্ভব নয়, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তারপর যেটা করতে হবে সেটা বলছি, ডোর নিবেদনটা। ডোর নিবেদনটা কি করে করবেন, একটা পাত্রে বা থালায় রেখে নিবেদন করবেন। বং এতস্মৈ ত্রয়োদশ গ্রন্থি যুক্ত সুরক্তঞ্চ সুডোরায় নমঃ। বং এতস্মৈ ত্রয়োদশ গ্রন্থি যুক্তং সুরক্তঞ্চ সুডোরায় নমঃ। জয় ছিটাতিপত্ররা। আবার একটা ফুল নিয়ে এতৎ অধিপতয়ং প্রজাপতয়ে নমঃ। আবার একটু ফুল নিয়ে তৎসম্প্রদানায়ং বিপত্তারিণ্যৈ দুর্গায় নমঃ। তারপরে নিবেদন যেটা করবেন, ওং ত্রয়োদশ গ্রন্থি যুক্তং রক্তবর্ণং ভক্তিদূরং সর্ববিপদ ত্রারণার্থে নিবেদনং গৃহাণ পরমেশ্বরী। ত্রয়োদশ গ্রন্থি যুক্তং রক্তবর্ণং ভক্তিদূরং সর্ববিপদ ত্রারণার্থে নিবেদনং গৃহাণ পরমেশ্বরী। এবারে যেটা আরেকটু যেটা বলবো সেটা হচ্ছে রক্তবর্ণ ডোর বাঁধার মন্ত্র। এর আগের বছর আমি ভিডিওতে বলেছি, অনেকে দেখেছেন, অনেকে বা দেখেননি। ডোর বাঁধার মন্ত্রটা শুনে নিন। ওং সংকটেত্তং মহামায়ে ব্রত সূত্রং ইদং তব বধ্নামি বাহুমূলে অহং বরং দেহি যথেষ্পিতং। আবার বলি, ওং সংকটেত্তং মহামায়ে ব্রত সূত্রং ইদং তব বধ্নামি বাহুমূলে অহং বরং দেহি যথেষ্পিতং। তা এই হচ্ছে ডোর বাঁধার মন্ত্র। এরপরে যেখানে যজ্ঞ আছে, যেখানে যজ্ঞ বা হোম আছে, সেখানে তো করবেনই, পুষ্পাঞ্জলি দেওয়াতে হবে।
আমি চেষ্টা করবো পরের ভিডিওতে পুষ্পাঞ্জলিটা কিভাবে দেবেন সেটাও বলার জন্য। না বললেও কিছু মনে করবেন না। যাই হোক, আমি বলার কথা ইচ্ছা প্রকাশ করলাম। আশা করি ভিডিওটা আমি আনবো। বিপদকারিণী বিষয় নিয়ে বলতে গিয়ে আমার এখানে 25 মিনিট প্রায় হয়ে গেল। যাই হোক, কিছুমাত্র ধারণা দেওয়ার চেষ্টা করছি যাতে কিভাবে পরপর একটা পুজো করে আসতে পারেন। তার জন্যই আমি অক্লান্ত পরিশ্রম করে এই গরমের মধ্যে আপনাদের চেষ্টা করছি যাতে নবাগত পুরোহিত বন্ধুরা কিছুমাত্র আইডিয়া করতে পারেন। তাই যাই হোক, এতক্ষণ যারা ভিডিওটি আমার দেখছিলেন তাহলে অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক। ভালো মতো বিপত্তারিণী দুর্গা দেবীর পুজোটা করে আসতে পারলে আমি মনে করব আমার সেখানে সার্থকতা। যাই হোক, আজ তাহলে শেষ করছি। নমস্কার।